রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে চলমান সংস্কার ও রূপান্তরে পাশে থাকার অঙ্গীকার। ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের পোড়া বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি রিজভির। শতভাগ অনলাইনে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। 20 মার্চ পর্যন্ত মিলবে 30,000 আসন। কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ। এবং ইউক্রেনের সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া। প্রতারণা বলছেন জেলেনস্কি। নিউ ইয়র্কে বিক্ষোভ চলাকালে আটক 100। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ প্রত্যয় জানান। এছাড়া সফরে দ্বিতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গুতেরেস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তারা এ বৈঠক করেন। এ সময় বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজারের পথে রওনা হন। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন তারা। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। এদিকে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সেখানে পৌঁছানোর পর নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করা হয়। এরপর 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন দুজন। আমানুল হক বাবুল ও আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে এখন কক্সবাজারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার পৌঁছান তারা। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুস্কুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের পোড়া বাড়িটিও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কেউ ঢিল ছুটছেন, কেউ দেয়াল ভাঙছেন, কেউ বা গালাগাল করছেন। 12টি গাছও কেটে ফেলেছে স্থানীয়রা। সবার দাবি দ্রুততম সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মাগুরায় পাশবিক নির্যাতনে 8 বছরের শিশুটির মৃত্যুতে ধর্ষকের পোড়া বাড়িতে ফের ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বেলা 11টার দিকে স্থানীয় লোকজন আঙিনার অন্তত 12টি গাছ কেটে ফেলে। এই সময় পোড়া বাড়িতে অনেকে ঢিল ছুঁড়ে ক্ষোভ জানান, কেউ বা ঘরের দেয়াল ভেঙেছেন, অনেকে আবার ধর্ষকের নাম ধরে গালাগাল করতে দেখা যায়। বিক্ষুব্ধ জনতা এ সময় আসামিদের ফাঁসির দাবি জানান। আগামীতে এই ঘটনা যেন না ঘটে তার দাবিও জানান সবাই। যে কাজগুলো করছে এগুলো মানুষ করে না, এটা অমানুষিক কাজ।
যে এগুলো দেখতেছেন তারই একটা বহিঃপ্রকাশ। ও যে কাজ করেছে আমরা ওর ফাঁসি চাই। বাসাতে পড়াইছে এটা আমি শান্তি না, সন্তুষ্ট না। তার ফাঁসি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এদিকে শিশু আসিয়ার মৃত্যুতে মাগুরা শ্রীপুরে জারিয়া গ্রামে এখনো চলছে মাতম। শোক বিহল সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশী, স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। সবার একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। নাতিন যে মৃত্যুবরণ হয়েছে এর আমরা সুস্থ সংক্ষেপে 2-1 দিনের মধ্যে বিচার চাই। তাই দাবি আছে যেভাবে আমার বাচ্চার মারিছে ওরও সেভাবে আপনাদের কাছে এটুকু। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষোভের মুখে তারা সেখানে যেতে পারেনি। গত 5 মার্চ রাতে ধর্ষণ ও নিপীড়নের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে 6 দিনের যুদ্ধ শেষে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শিশু আসিয়া নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী জানান, তারেক রহমানের নির্দেশে সারা দেশে নির্যাতিত মানুষের সহায়তায় সেল গঠন করা হয়েছে। অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল, তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে। আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন। শতভাগ অনলাইন পদ্ধতিতে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 20 মার্চ পর্যন্ত প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257 আসনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর 24 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। তবে কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকটাই ফাঁকা। দেখা যায়নি অগ্রিম টিকিটের জন্য চিরচেনা উপচে পড়া সেই ভিড়। 20 মার্চ পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল 8টায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর 2টা থেকে। 15 ও 16 মার্চ দেওয়া হবে 25 ও 26 তারিখের টিকিট। 27 ও 28 মার্চের টিকিট পাওয়া যাবে 17 ও 18 মার্চে এবং 19 ও 20 মার্চ পাওয়া যাবে 29 ও 30 তারিখের টিকিট। 24 মার্চ থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা। সারা দেশে প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টি টিকিট ছাড়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন। 43টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রা আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। টিকিট কালোবাজারি বন্ধে নানা উদ্যোগের কথাও জানান তিনি। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে, যাতে আমাদের এর আগে বিভিন্ন সময় কাউন্টারে টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া এবং অনেকটা মানুষ সাধারণ যাত্রীরা সম্মানিত যাত্রী সাধারণ এটা সুফল পাচ্ছেন। 24 মার্চ থেকে 25টি মেইল এক্সপ্রেস ট্রেনের 12,000 টিকিট প্রতিদিন অফলাইনে পাওয়া যাবে বলেও জানান তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকার একটি সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা সকাল 10টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাইরের খবর।
ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার করায় নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছে ইহুদিপন্থীরা। এ সময় কমপক্ষে ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত, তবে তার আগে সংঘাতের সমাধান জরুরি বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে বিস্তারিত আলাপ করার জন্য যুক্তরাষ্ট্রকে ইঙ্গিতও দিয়েছেন পুতিন। এর আগে সৌদিতে যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। পুতিনের এ মনোভাবকে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবিতে নিউ ইয়র্কের বিক্ষোভ করেছে ইহুদি সংগঠন জুইশ ভয়েস ফর পিস। এ সময় সেখান থেকে কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলিলকে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ২ শিশু নিহত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দেশের খেলা ক্রিকেট। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করছে আফগান ক্রিকেট বোর্ডও। রমজানের পর এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় বসবে ২ ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন মুদাসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত দেশের ক্রিকেটাররা। এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, এরপর পাকিস্তানের বিপক্ষে রয়েছে সিরিজ। এর মধ্যে বিসিবি পরিকল্পনা করছে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ আয়োজনের। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। মূলত সেটি হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। দিনক্ষণ ঠিক না হলেও এ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে দুটি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। আফগান ক্রিকেট বোর্ডও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আফগান বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, খুব সম্ভবত অক্টোবরের প্রথম দিকেই হতে পারে সেই সিরিজ। ২০২৬ টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ আয়োজনের চেষ্টা। তবে সাম্প্রতিক সময়ে নারীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইসিসিকে আফগান ক্রিকেটকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংস্থা। এরকম কোনো পদক্ষেপ আইসিসি নিলে বদলে যেতে পারে সবকিছু। টি-20 ফরম্যাটে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের এ পর্যন্ত দেখা হয়েছে ১২ বার। বাংলাদেশের ৫টিতে এবং আফগানরা জিতেছে ৭টিতে। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি আবার। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলমান সংস্কার ও রূপান্তরের পাশে থাকার অঙ্গীকার। ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের পোড়া বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি রিজভির। শতভাগ অনলাইনে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। ২০ মার্চ পর্যন্ত মিলবে ৩৩,০০০ আসন। কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ। এবং ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া, প্রতারণা বলছেন জেলেনস্কি। নিউ ইয়র্কে বিক্ষোভ চলাকালে আটক ১০০। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।